আমার চাটু বড় হয়ে গেছে, বিড়াল বাচ্চা। সে এখন আর সে বাচ্চা নাই। এখন তার বয়স হয়েছে, তার ফ্যামিলি হয়েছে। চাটুর একটা সমস্যা, চাটু ঘরে থাকে না। 2 দিন পর পর একটু সুযোগ পেলেই সে দরজাটা খোলা পেলেই সে চলে যায়। কিন্তু চলে যায় আবার চলে আসে, মানে খাওয়ার টাইমে সে বাসায় আসে। খাওয়ার টাইমে আর ঘুমানোর টাইমে সে বাসায় আসে। তো চান্টুর সাথে আমার অনেক অশান্তি হইতেছে যে আজকে প্রায় সারাদিন আমি বাইরে ছিলাম। তা বাইরে থেকে আসার পরে চান্টুকে খাইতে দিছে দুপুরবেলা, চলে গেছে। এই রাত্রেবেলায় আবার ওই যে ক্ষুধা লাগছে, আসছে। আসার পরে ম্যামও করে ঘুরতেছে। আমি চান্টুর সাথে কথা বলি না, চান্টুকে খাইতেও দেয় নাই। চান্টু ভয়ে খাটের নিচে লুকিয়ে আছে। যাই হোক, আমি আপনাদেরকে সব কথাই শেয়ার করি, আমার ছেলে মেয়ে, চান্টু, আমার বিড়াল। আর যারা আমার সাবস্ক্রাইবার তারা চান্টুকে চিনে সবাই। আর দেখো, আমি বাইরে গেছিলাম সকালবেলায় কোচিং থেকে ডাক্তার থেকে একবারে বাসায় রাত্রেবেলায় মুরগি মাংস রান্না করে গেছিলাম। রাতের ডাল রান্না ছিল। তা আসার পরে তো ওইগুলা ছিল, আমি একটু সবজি করলাম। গাজর, লাউ দিয়ে আর মুগ ডাল, মুসুরের ডাল দিয়ে সব মশলা দিয়ে মেখে, হাতে মেখে, আদা বাটা, রসুন বাটা সব কিছু দিয়ে হাতে মেখে দেখো আমি বসিয়ে দিয়েছিলাম। আর তেলের মধ্যে সরষের তেল, রসুন দিয়ে পাঁচফোড়ন, তেজপাতা, শুকনো মরিচ দিয়ে বাগার দিয়েছি। তা আর এটা এত মজা লাগে, আর নামানোর আগে চিনি দিয়েছি। এই ডালটা খিচুড়ির সাথে আমি সবজিটা, আমার ছেলে সবজি খায় না, সেই ছেলেকে বাটিতে যদি এটা রান্না করে দেই সে চামচে করে খায়। আমার মেয়ে খায়, আর মেয়ে খায় ঝালটা একটু কম দিলে। এত মজার, এত টেস্টি হয় এই সবজিটা। আর আমি তো একটা তরকারি যদি ভালো লাগে সেই তরকারিটাতেই পুরো ভাত খেয়ে নেই। আমার এই অবস্থা। তা দেখো, আজকে আমার সবজি রান্না করলাম মুগ ডাল আর মুসুরের ডাল দিয়ে। তা লাউ তোমাদেরকে শেয়ার করলাম। দেখো, অনেক টেস্ট হয়েছে, তোমরাও ট্রাই করতে পারো। আমি জানি তোমরা খুব ভালো রান্না করতে পারো, তো তোমরাও ট্রাই করতে পারো এইভাবে। এটাই আমার দুপুরে খেয়েছিলাম। আর বাচ্চারা দেখো, কালকে রাতের শাহী পোলাও টোলাও ছিল, কোরমা টোরমা ছিল, দাদু দিয়েছিল, ওগুলাই খেয়েছে। তো এটাই ছিল আজকে দুপুরে খাওয়া দাওয়া। সবার জন্য অনেক